আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বরধ্বনি। তো আমাদেরকে স্বরধ্বনি সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে ধ্বনি কি। অ্যাকচুয়ালি আমরা মুখে যা উচ্চারণ করি তাই হচ্ছে ধ্বনি। যেমন খেয়াল করো, এখানে এই যে ই, এই ধ্বনিটাকে যখন আমরা মুখে উচ্চারণ করছি তখন বলছি কিন্তু ই। যখন খাতায় লিখব তখন এটা ই হবে না, তখন সেটা হয়ে যাবে একটি বর্ণ, অর্থাৎ হর্ষ ই। তো যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বরধ্বনি, আমাদেরকে জানতে হবে স্বরধ্বনি কি। আমরা যে সকল ধ্বনি উচ্চারণ করি, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় যদি আমাদের বাকযন্ত্রের কোথাও ধ্বনিগুলো বাধা না পায়, অর্থাৎ বাধাপ্রাপ্ত না হয়, তখন সেই ধ্বনিগুলোকে আমরা বলবো স্বরধ্বনি। অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও বাধা পায় না, সেগুলোই হচ্ছে স্বরধ্বনি। যেমন ই, এ, এ, আ, অ, ও, ও। আশা করি তুমি স্বরধ্বনি কি সেটা বুঝতে পেরেছ। তো এই স্বরধ্বনিগুলা উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে, অথবা স্বরধ্বনিগুলো উচ্চারণের বেলায় আমাদের জিভ কতটা সামনের দিকে উঁচু বা নিচু হয় বা কতটা পেছনের দিকে উঁচু বা নিচু হয়, আবার এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অথবা কি পরিমাণ উন্মুক্ত হয়, এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই স্বরধ্বনি উচ্চারণের ছকটা দেওয়া হয়েছে। তো আমরা এই ছকটি থেকে কি দেখতে পাচ্ছি, জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এবং জিভের অবস্থান অনুযায়ী আমাদের এই স্বরধ্বনিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। এবং ঠোঁটের উন্মুক্তি, অর্থাৎ ঠোঁট কতটুকু খোলা থাকবে বা বন্ধ থাকবে, এর উপর ভিত্তি করে এই স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সংবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি, অর্ধবিবৃত স্বরধ্বনি এবং বিবৃত স্বরধ্বনি। তো যখন সংবৃত স্বরধ্বনি উচ্চারিত হয় তখন কিন্তু আমাদের ঠোঁট অপেক্ষাকৃত কম খোলে, কিন্তু যখন বিবৃত স্বরধ্বনি উচ্চারিত হয় তখন আমাদের ঠোঁট সবচেয়ে বেশি খোলে, যেমন আ। তো চলো এই ছকটা একটু আমরা এক্সপ্লেন করি। এই ছকটি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ই স্বরধ্বনির উচ্চারণের বেলায় আমাদের যে জিহ্বা, এই জিহ্বা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ সামনের দিকে এগিয়ে আসে, অর্থাৎ সম্মুখের দিকে যায়। তাই আমরা একে বলবো, ই কে কি বলবো, সম্মুখ স্বরধ্বনি। এবং এই জিভ বা জিহ্বা এই ধ্বনিটা উচ্চারণের সময় উপরের দিকে যায়, অর্থাৎ উপরে ওঠে। তাই আমরা ই স্বরধ্বনিটাকে বলবো উচ্চ সম্মুখ স্বরধ্বনি। আবার এই ই স্বরধ্বনিটাকে আমরা কিন্তু সংবৃতও বলতে পারি। সো একসাথে যদি বলি, এই ই স্বরধ্বনিটাকে আমরা বলতে পারি উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি। আবার যখন উ স্বরধ্বনিটা আমরা উচ্চারণ করব তখন আমরা দেখতে পাচ্ছি কি জিভের অবস্থান হচ্ছে পশ্চাতে, অর্থাৎ উ, এই উ স্বরধ্বনি উচ্চারণের বেলায় আমাদের জিভ একটু পেছনের দিকে পেছনের দিকে যায় এবং আমাদের জিভের উচ্চতা থেকে উপরের দিকে, অর্থাৎ জিভ উপরে উঠে থাকে, এবং এক্ষেত্রেও আমাদের ঠোঁট সংবৃত থাকে। তো আমরা উকে বলবো উচ্চ পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি অথবা উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি। পরীক্ষায় যদি আসে নিম্নের কোনটি উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি, তখন আমরা বলবো উ। আবার যদি বলে নিম্নের কোনটি উচ্চ পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি, তখনও বলবো উ। আশা করি বুঝতে পেরেছ। ঠিক তেমনি এ স্বরধ্বনির উচ্চারণে জিভের অবস্থান কিন্তু ই এর মতোই সম্মুখেই হয়, কিন্তু একটু নিচে। আমি আবারও বলছি, খেয়াল করো একটু মনোযোগ দিয়ে। এই যে এ স্বরধ্বনিটা রয়েছে, এই এ স্বরধ্বনি উচ্চারণের বেলায় আমাদের জিভের অবস্থান কিন্তু ই এর মতো সম্মুখেই থাকে, কিন্তু একটু নিচে। এই কারণে, এবং উচ্চতাটা উচ্চে থাকে কিন্তু একটু মাঝামাঝি। সো এটাকে আমরা কি বলছি, উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। তো এক্সামে যদি এমসিকিউ এ আসে এটা কোন স্বরধ্বনি, তখন আমরা বলবো উচ্চ মধ্য স্বরধ্বনি বা উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, অথবা এটাকে আমরা বলতে পারি উচ্চ মধ্য সম্মুখ অর্ধ সংবৃত স্বরধ্বনি। আবার আমরা ও দেখতে পাচ্ছি, এই ওটাও কিন্তু হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, অর্থাৎ এক্ষেত্রে জিভের অবস্থান থাকে পেছনের দিকে। সো আমরা এটাকে বলবো উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। একে বলবো উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, ওকে বলবো উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। আবার এই স্বরধ্বনিটা উচ্চারণের বেলায় আমাদের জিভের অবস্থান থাকে সম্মুখে, কিন্তু উচ্চতা আরেকটু নিচে নামে, উচ্চ থেকে মধ্য থেকেও নিচে নামে, এই জন্য অনেকটা নিম্নের কাছাকাছি। এই জন্য আমরা কে বলবো নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি। এরপর দেখতে পাচ্ছি আমরা এই স্বরধ্বনিটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, কেননা এই স্বরধ্বনি উচ্চারণের বেলায়
আমাদের জিভের অবস্থান সম্মুখেও হয় না, পশ্চাতেও হয় না, কেন্দ্রের দিকে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের জিভ অনেকটা শায়িত অবস্থায় থাকে। এজন্য আমরা এটাকে বলতে পারি নিম্নাবস্থিত নিম্নাবস্থিত কেন্দ্রীয় স্বরধ্বনি বা মধ্য স্বরধ্বনি। এবং আমরা যদি ঠোঁটের উন্মুক্তির দিকে খেয়াল রাখি, আ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ঠোঁট সবচেয়ে বেশি খোলে। এজন্য একে বলতে পারি আমরা বিবৃত স্বরধ্বনি। তো পরীক্ষায় যদি আসে নিচের কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি, তখন আমরা কি বলবো? আ। আবার যদি আসে নিচের কোনটি কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনি, তখন আমরা বলবো আ। আবার যদি সিঙ্গেল আসে পরীক্ষায় শুধু নিচের কোনটি বিবৃত স্বরধ্বনি, তখন আমরা বলবো আ। অর্থাৎ এই আ ধ্বনিটা উচ্চারণের বেলায় আমাদের ঠোঁট সবচেয়ে বেশি খোলে। যেমন এর বিপরীত হচ্ছে উ। এই ধ্বনিটা উচ্চারণের বেলায় আমাদের ঠোঁট কম খোলে। এজন্য এটা হচ্ছে সংবৃত আর এটা হচ্ছে বিবৃত। তো এই ছকটা আমাদেরকে কিভাবে পড়তে হবে বা এটা মুখস্থ করার বিষয় নয়, এটা কিন্তু আমাদেরকে বারবার খাতায় লিখতে হবে এবং খুব মনোযোগ দিতে হবে। তারপরে দেখা যাবে পরীক্ষায় এটা অটোমেটিক আমরা পেরে যাব। এটার পড়াটা হবে এরকম: ই, ই, এ, এ, আ, অ, ও, উ। এটা এভাবে ভি, অনেকটা ভি শেপের মতো এভাবে উপর থেকে নিচে নামবে এবং নিচ থেকে আবার উপরের দিকে যাবে। এটা কি? ই, এ, এ, আ, অ, ও, উ। তো এইভাবে আমরা যদি বারবার খাতায় লিখি এবং আমাদের এখানে ৩ টা বিষয় খেয়াল রাখতে হবে: জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি। তারপর আমরা যখন এভাবে লিখব, সেটা কিন্তু আমাদের খুব সহজেই মাথায় সেট হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ছকের মাধ্যমে স্বরধ্বনি উচ্চারণের বেলায় আমাদের জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে, কতটা সামনের দিকে বা পেছনের দিকে ওঠানামা করে, অথবা আমাদের ঠোঁট কতটুকু খোলে বা বন্ধ হয়, কতটুকু কম খোলে বা কম বন্ধ হয়, সেটা কিন্তু বুঝতে পারছি। ওকে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ।